গণেশ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রামসীতা মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির। হনুমান যেখানে এইভাবে শয়ন অবস্থায় আছে দেখতে পাচ্ছ তোমরা। 26 সাল অর্থাৎ বছরের প্রথম দিন 1 জানুয়ারি এই বড় অনুষ্ঠান আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে ভিডিওটা তোমরা টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি আমরা আজকে। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমাদের গন্তব্য ছিল কাকিনাড়া মাদ্রাল হনুমান মন্দির উদ্দেশ্যে। এখানে যে হনুমানজির মন্দিরটা আছে সেটা 400 বছরের পুরনো একটা ঐতিহাসিক ব্যাপার। তো সেটাই দেখতে আমরা সকাল সকাল চলে গেছিলাম কাকিনাড়াতে। তো এই মাদ্রাল হনুমান মন্দিরে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে, দারুণ একটা অভিজ্ঞতা হবে। আর অনেকগুলো মন্দির আছে এখানে, ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে, আর এখানে সব পার্কিং আছে, ফ্রি পার্কিং এখানে সব। দারুণ শান্তিপূর্ণ নিরিবিলি জায়গা। আর এইটাতে ঢুকলে সোজা এন্ট্রান্স। এটা অনেকটা বড় এরিয়া। একটু হেঁটে এগিয়ে যেতেই সামনে দেখলাম শ্রীরামজির একটা খুব সুন্দর ছবি, ব্লু কালারের একদম প্রিন্টিংটা করা। আর এই পাশের দোকানগুলো, এখানে সব পূজার সামগ্রী পাওয়া যায়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সব বাইকগুলো এখানেই রাখা আমাদের। এই যে ঝিল পাড়টা দারুণ লাগে, কিন্তু অন্য সময় দেখলে দারুণ ঝিলটা। আর এখানে এই যে পার্ক মতো করা আছে, সামনে গেলে আরও দেখতে হবে পার্ক মতন। এখানে বসার জায়গাও রেখেছে, দারুণ। আর এখানে কিছু ছোটো ছোটো বাগান মতন করা আছে, বাগানে সব ফল ফুল গাছ লাগিয়ে রেখেছে, দারুণ একটা পরিবেশ। তো এখানে বোটিংও আছে, সম্ভবত বোটিংও করানো হয়। আচ্ছা, সবাই হাতে জল নিয়ে নাও, গঙ্গা জল। তো আমরা গঙ্গা জল দিয়ে হাত ধোয়া হয়ে গেছে, তারপর আমরা ডালা নিচ্ছি এখানে। দাদার নাম? আচ্ছা, আমার নাম সুশীল হালদার, আমার দোকানের নাম মহাবীর ভান্ডার, আর আমার ফোন নম্বর 9163037868। পূজা সামগ্রী নেওয়া হয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম হনুমান মন্দিরের দিকে, যেখানে বাবা শয়ন অবস্থায় আছে। এটা রথের সময় রথ হয় বোধহয়, জগন্নাথ দেবের রথ। এটা সিদ্ধিদাতা গণেশের মন্দির। তো গণপতি বাবা এখানে আছেন। মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি আমরা। তো এইখানেই মন্দিরটা, আমি একবার দেখিয়ে দিই। হনুমানজি শায়িত অবস্থায় কথিত আছে, যখন যুদ্ধ চলে রাম রাবণের সাথে, সেই সময় উনি কোনো কাজে গিয়েছিলেন। তো সেখান থেকে পাতালে উনি শয়নে বিশ্রাম নিয়েছিলেন একটু, সেই বিশ্রাম নেওয়ার এই জায়গাটা। আমার নাম সোমনাথ চক্রবর্তী। আপনি পুজো করেন? ডালা নিয়ে এসে পুজো দিলে, এই মশাই আছেন, ভাই বলতে গেলে ভাইয়ের বয়সী, সোমনাথ। তো এখানে পুজো দেওয়া হয়। আর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নামতে থাকলাম। বাবার দরবারে চলে এসেছি তো। আর এই বাবা শয়নে এইভাবে আছেন। সিঁড়ি দিয়ে নিচে নামার পর যখন প্রথমবার আমি হনুমানজিকে দেখলাম এইভাবে আছে, খুব খুব ভালো লাগছিল। জয় শ্রীরাম, রঘুপতি শ্রী রামচন্দ্র কি জয়, মহাবীর হনুমান জি কি জয়। সবাইকে বলবো, তোমরা যখন সুযোগ পাবে ফাঁকা দিন এই মন্দিরে আসতে পারো। সানডে, স্যাটারডে আর টিউসডে, এই 3 দিন ভালোভাবে পুজো হয় আর ভোগ পাওয়া যায়। ভোগের টাইম হলো 1টা থেকে 51 টাকা কুপন লাগে, তো তোমরা ভোগ খেতে পারো। আর এই দারুণ দর্শনীয় স্থানে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে নৈহাটিতে আসতে পারো বা কাকিনাড়াতে নামতে পারো। কাকিনাড়া নেমে তোমরা এই মাদ্রাল হনুমান মন্দির বলে টোটো, অটো সবাই নিয়ে চলে আসে। জীবনে আর কোনো সংকট থাকে না, তাই প্রতিদিন ভক্তের সংখ্যা বাড়ছে আমাদের এই হনুমান মন্দিরে। প্রতি অনুষ্ঠানকে তো এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, একটা ঘাটুশ্যামের মন্দির। তো একটু আগেই বলছিলেন যে এই মন্দিরটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। তো এটা প্রিপারেশন কাজ চলছে। তো নেক্সট বোধহয় জানুয়ারিতে আসলে তোমরা দেখতে পাবে। খুব সুন্দর রাম সীতা মায়ের মন্দির ও তার সাথে শ্রীকৃষ্ণের মন্দির আছে, যেটা দেখে নেওয়ার পর আমরা চলে যাবো অন্নপূর্ণা মন্দিরের জন্য। এখানে হনুমানজির প্রভু শ্রী রামচন্দ্র, আর ওনার সাথে আছে মা সীতা ও লক্ষ্মণ। আর ঠিক এই পেছন দিকটা দেখতে পাচ্ছ, এইখানটা গেলে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। কৃষ্ণের মন্দির, শ্রীকৃষ্ণের সাথে আছে রাধামা আর গৌরনীতাই। তো দারুণ একটা অ্যাম্বিয়েন্স, তোমরা এখানে আসলে না এইগুলো মিস করো না। অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই একবার। এটা সেই গোবর্ধন পর্বত তোলার যে পোড়ামূলের যে দৃশ্যটা, সেটা এখানে দৃশ্যপট করেছে 3D পেন্টের মাধ্যমে। এখানে এটা যখন শ্রীকৃষ্ণের জন্মের পর কংসের কারাগার থেকে নিয়ে চলে যাচ্ছিলেন সেইটা। আর এদিকে বৃন্দাবনে যে
গাইদের সাথে গরুদের সাথে খেলা করতেন, সেটার একটা দৃশ্য আছে। আমরা চলে যাচ্ছি কোথায় না, সোজা মা অন্নপূর্ণার মন্দির। তো একবার এদিকটা দেখিয়ে দেবো, ক্যামেরাম্যানকে বলবো যে দেখাতে, এটাই আমাদের রাম সীতার মন্দির। তো চলে এসো আমার সাথে অন্নপূর্ণা মায়ের মন্দির যাওয়ার জন্য। এটা সেই হনুমানজির গদা, ভোগ রান্না হচ্ছে। এই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। মন্দিরটা অনেক দিনের ইতিহাস। তো মন্দিরটা এখনও কিছু কিছু জায়গা কাজ চলছে, আরও ভালো রিস্টোরেশন কাজ। মা অন্নপূর্ণার মন্দিরের এই দ্বার প্রাঙ্গণ তো অনেকটা উঁচুতে আছে ঘন্টিটা। দৌড়ে লাফিয়ে দেখো এরকম। প্রতিমায়ের যে দেহ রেখেছিলেন সেটার একটা দৃশ্য এখানে বাবা শিবের সাথে আছেন, তো দারুণ। আর এখানে না মাটি থেকে 10 ফুট নিচে শিব ঠাকুরের যে শিবলিঙ্গ সেটা আছে, মহাদেব পাতালেশ্বর। মন্দিরের ওপরে আর একটা নন্দী মহারাজের বড় প্রতিকৃতি আছে, দারুণ লাগছে। ওটা সামনে থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই সামনে নন্দী মহারাজের যে প্রতিকৃতি আছে, নন্দী মহারাজ। বাবা শিবের মন্দির আর নন্দী মহারাজ থাকবে না সেটা হয় না। আর উপরেও একটা নন্দী মহারাজ আছে, ওখানে শিবের মন্দির। দেখো এই জায়গাটা দারুণ, একটা টানেলের মতো, দারুণ লাগে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুর দেখে একবার দেখে দিতে বলবো তোমাদেরকে। তো আমরা নিচে যে শিব ঠাকুরের মন্দির সেটা দর্শন করে নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি অন্নপূর্ণা মায়ের মন্দিরের ওখানে। তো যাওয়া যাক, তোমাদেরও দেখাবো কেমন লাগে। মন্দিরটা এই আছে, সিঁড়িতে উঠে যাচ্ছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাওয়ার জন্য। এটা 100 বছরের পুরনো মন্দিরে ইতিহাস আছে এই মন্দিরটার একটা। তো দারুণ ব্যাপার। আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে নিজেকে, যে আমি এখানে এসেছি। ভগবানের কৃপা না হলে ভগবানের কাছে আসা যায় না, এটা অনেকেই বিশ্বাস করেন। তো এখানে গৌরী শঙ্কর, বাবা শিব ঠাকুর ও মা গৌরী পার্বতী মা এখানে আছেন। আর এই পেছনের দৃশ্যটা দেখতে পাচ্ছ সমুদ্র মন্থনের দৃশ্য। অসুর আর দেবতাদের মধ্যে যে বাসুকী নাগকে দিয়ে যে সমুদ্র মন্থন করা হয়েছিল, সেই সমুদ্র মন্থনের একটা দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরটার আমরা একটা চক্কর নিচ্ছি, তোমরাও দেখতে পাবে মন্দিরটা কত সুন্দর দেখতে, দারুণ লাগছে। আর একটা জিনিস বলি, এখানে হাঁটছি না তো মাঝে মাঝে না ফ্লোরটা কাঁপছে, মানে সেই পুরোনো দিনের ব্যাপার। তো মন্দিরের এখনও সেই কারুকার্য এখনও সেই বহাল আছে, কিন্তু একটু রিক্সি, কারণ অনেকটাই পুরোনো দিনের ব্যাপারটার জন্যে যেমন হয় আর কি। তো দারুণ দারুণ দারুণ। এখানে তোমরা অবশ্যই এসো, কিন্তু আমি দেখানোর পর তোমরা যদি দেখে আসতে ইচ্ছে করো, আমি আবার ডেসক্রিপশান বক্সে আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো যে কীভাবে আসতে হয় এই মন্দিরের আসার জন্যে। তো হনুমানজি পুজো করার পর এই প্রসাদ, যেহেতু সব মন্দির দর্শন হয়ে গেছে, তো প্রসাদটাই খাচ্ছি। আর মা অন্নপূর্ণার কাছে এসে খাচ্ছি, কী সৌভাগ্য বলো, দারুণ লাগছে ফিরে। এই পার্কটা দেখো কত সুন্দর নিরিবিলি পার্ক, দারুণ। সকালে অ্যাম্বিয়েন্সটা ফাঁকা, কিন্তু বাচ্চারাও আছে 2-1টা। আর সামনেই দেখতে পাচ্ছ একটা বড় ঝিল মতো আছে, যেটা দারুণ। আর বাচ্চাদের দোলনা পার্কে যেগুলো থাকে সেগুলো দারুণ। অনুসন্ধান কেন্দ্র। আমি দোকানের এই কার্ডটা দিয়ে রাখলাম, আর এই দোকানটা এখানে। তোমরা যারা ভোগ খাওয়ার উদ্দেশ্য নিয়ে এই পুজো দিতে আসবে, তারা এখান থেকে কল করে নিয়ে আসতে পারো। আর এখানে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে যদি আসেন, সোজা একদম কাকিনাড়া স্টেশনে নামবেন। স্টেশনে নেমে ওখানে টোটো আছে, টোটোতে করে সোজা হনুমান মন্দির। আর যদি কৃষ্ণনগরের থেকে আসেন, তাহলে সোজা এসে নৈহাটি নামবেন। নৈহাটি থেকে টোটোতে করে এখানে চলে আসবেন হনুমান মন্দির, মাদ্রার হনুমান মন্দির এটা। আচ্ছা, এই অন্নপূর্ণা মন্দির আর যে আমাদের হনুমান মন্দির, এটা শুনছিলাম 100 বছরের বেশি। এই ইতিহাসটা একটু। নমস্কার, আমি মাদ্রার হনুমান মন্দির তরফ থেকে কথা বলছি। আমি একজন দোকানদার। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যে ইতিহাস যারা জানতেন, তারা তো বহু আগেই তারা নেই, তারা মারা গেছেন।
তবু যেটাই সময় শোনা যায় যে শ্রীরাম গুপ্তা যে ছিলেন একজন উত্তরপ্রদেশের বাসিন্দা, তিনি এই মন্দির স্থাপন করেছিলেন, বজরংবলী মন্দির, প্রায় 100 বছর আগে। তো তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কলকাতায় ব্যবসা করতেন। তার পরিচিত একজন ভদ্রলোক সাথে যুক্ত হয়, তার নাম পঞ্চানন ঘোষাল। পঞ্চানন ঘোষাল এই সম্পত্তির সন্ধান দেন শ্রীরাম গুপ্তাজিকে। শ্রীরাম গুপ্তাজি তখন এই সম্পত্তি নিয়েছিলেন দান হিসাবে, এবং তার পরবর্তীকালে এই বজরংবলী মন্দির স্থাপন করেন। স্থাপন করার পরে যা হোক দেশ স্বাধীন হয়ে যায়, তখন মন্দির সম্বন্ধে ততটা মানুষের মধ্যে জ্ঞান বিস্তার করেনি বা জানতো না। তারপরে ধীরে ধীরে মানুষ জানতে পারলো, এবং আজ থেকে প্রায় 23 বছর আগে এই মন্দিরের বজরংবলী স্বপ্নে দেখতে পান একজন ইয়ং ছেলে, তার নাম নীলাদ্রি, তার বাড়ি ইছাপুরে। এই মন্দির তখন স্থাপন করার পরে ধীরে ধীরে এটা মাটির তলায় চলে যায়, পুরো সম্পূর্ণ মাটির তলায় চলে যায়, মাটি চাপা পড়ে চলে যায়। তারপরে তার উপরে জল টল নোংরা ফোংরা এরকম ছিল। নীলাদ্রি এসে স্বপ্নে দেখা এই মন্দিরকে উদ্ধার করেন। তারপরে 22-23 বছর ধরে পুজো পাঠ চলছে এই মন্দিরের। অন্নপূর্ণা মন্দির, আর অন্নপূর্ণা মন্দির এ খুব পুরনো মন্দির, প্রায় 300-400 বছর পুরনো মন্দির। রাজা কৃষ্ণচন্দ্র দাস সেই সময়কালে স্থাপন হয় এই অন্নপূর্ণা মায়ের মন্দির। আর শিব মন্দির আছে নিচে, এও খুব পুরনো মন্দির। তবে এর ইতিহাস বিরল বিস্তার ইতিহাস। যারা জানতেন তারা তো আর কেউ নেই, তাও শোনায়, এতটুকু জানা যায়। ধন্যবাদ দাদা। তো তোমরা সব শুনলে এই মন্দিরের ইতিহাস। তো এই মন্দিরটা অনেক পুরনো, ব্রিটিশ আমলেরও আগে, বিশেষ করে অন্নপূর্ণা মন্দিরটা। তো অন্নপূর্ণা মায়ের মন্দির, তার সাথে শিব মন্দির আর হনুমান মন্দির। তোমরা যারা মায়ের ভক্ত, বাবার ভক্ত, তারা চলে এসো। আর এই দাদার দোকান অবশ্যই এসো। এই দাদা অনেক কিছু বললো, আমাদের অনেকটাই হেল্প করলো। থ্যাংক ইউ দাদা। আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কেমন ভার্চুয়াল ট্যুর করালাম আর মন্দির দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও গাইস। থ্যাংক ইউ গাইস এইভাবে সঙ্গে থাকার জন্য।